আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবীগণের প্রতি। আমাদের পূর্ব ঘোষিত যে রেকর্ড করব না, আমাদের পূর্ব ঘোষিত যে আমাদের আজকে টপিক হবে সালমান আল ফারসি। তো নিশ্চয়ই আমরা এই নামটা আগে শুনেছি। কে কে শুনেছে হাত তুলো একটু। আচ্ছা, সবাই শুনিনি। আচ্ছা, তো সালমান আল ফারসি বিশিষ্ট একটি সাহাবী ছিলেন এবং তিনার জীবনী তিনি নিজেই বর্ণনা করেছেন। তিনি বৃদ্ধ বয়সে একবার বসেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং তিনি সালমান আল ফারসিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনার জীবনী সম্পর্কে বলুন। তখন তিনি নিজের জীবনী বর্ণনা করেছেন। সেই বর্ণনাটাই আমরা আজকে শুনব এবং তার জীবনী থেকে আমরা কী শিখছি সেটা শেষে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তিনি ছিলেন বর্তমান যে ইরান, সেই ইরানের একজন ফার্সি যুবক। বর্তমান যেটা ইরান, তখনকার নাম ছিল ইস্পাহান। বর্তমান ইরানের একজন ফার্সি যুবক ছিলেন সালমান আল ফারসি। তিনার বাবা ছিলেন সেই এলাকার প্রধান ব্যক্তি, মানে প্রধান, যেটা আমরা এখন নেতা বলি প্রধান, সেরকম ছিলেন প্রধান। এবং তারা মাজুস, যেটাকে আমরা অগ্নি পূজা বলি, আগুনের যেটা পূজা, সেই পূজা তারা করতো। মানে তারা ছিল মাজুসি। তারা ছিল মাজুসি বা মাজুস ধর্মের অনুসারী। এটা নোট ডাউন করে নিতে পারো। তারা ছিল মাজুস ধর্মের অনুসারী। তো সালমান আল ফারসির জীবনে তিনি ছোট থেকেই কিন্তু মানে ধর্মের প্রতি তার একটা মনে চাহিদা ছিল। সেই জন্য তিনি যখন মাজুস ধর্মের অনুসারী ছিলেন, তিনি প্রচণ্ড কষ্ট করে চেষ্টা করতেন কি করে এই ধর্মে আমি উপরে জায়গায় পৌঁছাবো। এবং তিনি যথেষ্ট কষ্ট সাধনা করতেন। এর ফলস্বরূপ তিনি একটা পদ পেলেন। সেই পদটা কি? সেই পদটা হচ্ছে আগুন জ্বালানো এবং আগুনের যে সংরক্ষণ, এটা একটা উঁচু পদ ছিল। সেই মাজুসিদের একটা উঁচু পদ ছিল যে আগুনে তারা ইবাদত করত বা যে আগুনটাকে তারা শোভনীয় মনে করত, সেই আগুনটাকে জ্বালানো এবং তার সংরক্ষণ করা, এটা হচ্ছে তাদের একটা উঁচু পদ। সেই উঁচু পদে তিনি পদান্বিত হলেন। এরকম পদগুলো প্রত্যেক গ্রামে প্রত্যেকটা মন্দিরে কিন্তু ছিল। তো সেই জায়গায় তিনি পদোন্নীত হলেন। তার যে বাবা ছিল, সে ছিল একজন বড় ব্যবসায়ী এবং তিনি সালমান ফারসিকে অনেক ভালোবাসতেন। মানে এতটা ভালোবাসতেন যে নিজের চোখের আড়াল হতে দিতেন না। মানে ঘরের মধ্যে এক ধরনের বন্দি করে রেখেছিলেন যে তার ছেলেকে এতটা ভালোবাসা ছিল তার ছেলের প্রতি। কিন্তু তিনি ছিলেন বড় ব্যবসায়ী। একদিন কি হলো যে ব্যবসার এতটা চাপ ছিল, মানে বাড়ির একটা কাজ ছিল, সেই জন্য তিনি যেতে পারলেন না। তখন তার ছেলেকে বললেন যে তুমি ব্যবসার দিকটা দেখো। কিন্তু এটা বলার সাথে সাথে এটাও বললেন যে তোমাকে যে পাঠাচ্ছি তুমি কিন্তু দেরি করিও না। তুমি দেরি করো না, কেন? তুমি জানো ভালো করে যে তুমি যদি দেরি করো তা আমার মন অস্থির হয়ে পড়বে। সুতরাং তুমি যাও, কিন্তু কোথাও লেট করবে না, এই বলে তার ছেলেকে পাঠিয়ে দিলেন। এবার সালমান আল ফারসি যখন যাচ্ছিলেন, তার আগে কিন্তু তিনি বাড়ির থেকে তেমন বের হননি, কারণ তার বাবা তাকে বাড়ি থেকে বের হতে দেননি। তো যখন যাচ্ছিলেন তখন গির্জায়, মানে পাশে একটা গির্জা ছিল, যেটা খ্রিস্টানদের, আমাদের যেমন মসজিদ, খ্রিস্টানদের গির্জা। তো একটা গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মানে সেই গির্জার কিছু লোক তারা ইবাদত করছিল বা প্রার্থনা করছিল। আমরা যদি এখানে মসজিদে সলাত আদায় করি মাইক দিয়ে, তো নিশ্চয়ই মাইকের আমরা ইবাদতের একটা আওয়াজ যাবে বাইরে। ঠিক তেমনই ওই গির্জাতে কিছু লোক ইবাদত করছিল বা প্রার্থনা করছিল, সেই আওয়াজটা কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। তখন তার মনে একটা ইচ্ছা জাগলো, কী হচ্ছে দেখি। তখন তিনি মনে স্থির করলেন যে আমি গির্জার ভিতরে যাব, এবং তিনি গির্জার মধ্যে প্রবেশ করেন। এবং তখন তিনি জীবনে প্রথমবার জানতে পারলেন যে মাজুসি ছাড়াও কোনো ধর্ম আছে। তার আগে তার জানা ছিল না, কারণ তিনি তার আগে বাড়ির বাইরে যাননি। তিনি সেই দিনের জন্য প্রথম জানতে পারলেন যে মাজুসি ধর্ম ছাড়াও অন্য কোনো ধর্ম রয়েছে। এবার তিনি তাদের মানে প্রার্থনার প্রতি এতটা আকৃষ্ট হলেন যে তিনি সন্ধ্যা পর্যন্ত সেখানে থেকে গেলেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তর করলেন যে তোমাদের মানে
মেন সোর্স কী, মানে কোথা থেকে এটার উৎস। তিনি বললেন, তারা উত্তর দিলে যে আসাম বা যেটা আমরা সিরিয়া বলি। তো এইভাবে অনেক লেট হয়ে গেল। তারপর খেয়াল আসছে যে তার আব্বা বা তার বাবা তাকে কাজ দিয়েছে। এরই মধ্যে কী হয়েছে, তার বাবা কিন্তু অস্থির হয়ে পড়েছে এবং চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছে তাকে খোঁজার জন্য, যে এত রাত কেন হলো। যাই হোক, অনেকটা লেট করে সে বাড়ি ফিরলো এবং তার পিতা তাকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, কী হয়েছে, তুমি এত লেট কোথায় ছিলে, তোমাকে বলেছিলাম যে তুমি লেট করিও না, কারণ তুমি লেট করলে আমরা অস্থির হয়ে পড়বো। এইভাবে বিভিন্ন প্রশ্ন করতে লাগলে। তারপর তিনি উত্তর দিচ্ছেন, মানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন যে আমি অমুক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম এবং সেখানে দেখলাম কিছু লোক প্রার্থনা করছে, তো আমাকে সেটা আকৃষ্ট করলো এবং আমি সেখানে ঢুকে গেলাম এবং সেখানেই সারাদিন থেকে গেছি, আমি তোমার কাজও ভুলে গেছি করতে। এখন এর পিতার এবার মনে একটা খটকা লেগে গেলো যে কী হলো, আমার ছেলে কি তাহলে দিন ধর্ম ছেড়ে দেবে। তখন বলছে, দেখো ওদের ধর্ম চাইতে, যারা প্রার্থনা করছিল বা যারা খ্রিস্টান, তাদের থেকে আমাদের যারা ধর্ম বা তোমার যেটা ধর্ম এবং তোমার পূর্বপুরুষদের যেটা ধর্ম সেটা অনেক ভালো, তো তুমি তাদের কথা ভাবিও না। তখন তার ছেলে উত্তর দিচ্ছে, মানে সালমান ফার্সি উত্তর দিচ্ছে, না না না, তাদের ধর্মটা বা তাদের ইবাদতটাই আরও ভালো, মানে আমরা যেভাবে ইবাদত করি তার চাইতে তাদের যে ইবাদত দেখলাম সেটা অনেকটা ভালো। বাবা দেখছে তো এ তো অন্য রাস্তায় হাঁটছে। তখন কি করলো, সে যেন সেখানে যেতে না পারে বা তার মাথায় থেকে এগুলো বের করার জন্য তাকে শিকলবন্দি করে রেখে দিল, যেন সে আর এখান থেকে বেরোতে না পারে। তো যখন সে শিকলবন্দি ছিল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু শিকলবন্দি ছিলেন, তখন তার মাথায় একটা জিনিস ছিল যে সেখানে থাকাকালীন তিনি জিজ্ঞেস করেছিলেন তাদের যে তোমাদের যে এই ধর্ম, এই ধর্মের মেন কেন্দ্রবিন্দু কী। তার উত্তর দিয়েছিল আসামস বা সিরিয়া। তো তিনি শিকলবদ্ধ থাকা অবস্থায় খুব কষ্ট করে মানে তাদেরকে মেসেজ পাঠিয়েছিলেন যে যদি সামস থেকে কোনো লোক বা সিরিয়া থেকে কোনো লোক বা দল আসে, বণিকের বা ব্যবসায়িক কোনো দল আসে, তাহলে আমাকে অবশ্যই তোমরা খবর দিও। তো কিছুদিন অপেক্ষা হলো, মানে এইভাবে থাকলো। তার মধ্যে খবর এলো যে হ্যাঁ, একটা বণিকের দল এসছে এবং তারা সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। তিনি কোনো হালে সেই দিন সেখান থেকে বেরিয়ে, মানে বাড়ি থেকে পালিয়ে তাদের সঙ্গে যোগদান করলেন এবং তাদের সাথে সাথে তিনি সিরিয়া পৌঁছে গেলেন। এই হলো যাত্রা শুরু হলো সালমান আল ফার্সির সত্যের সন্ধানে। এখানে একটা জিনিস আমরা বলে দিই যে দেখুন, আমরা অনেক সময় ইসলাম মানতে গিয়ে আমাদের পিতামাতা হয়তো ইসলামিক না, আমাদের পরিবার হয়তো ইসলামিক না, তো আমরা অনেক রকম কমপ্লেন করি বা অনেক সময় আমরা খারাপ বিহেভ করে দিই। অনেক সময় কী হয় যে তাদের সঙ্গে ভালো মানে যেটা আচরণ সেটাও করি না। কিন্তু দেখুন যে যারাই ধর্মের বাইরে, মানে আমরা যদি সাহাবীদের ঘটনা দেখি বা ইনারও ঘটনা দেখি, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের পিতারা তাদেরকে হয়তো শিকলবন্দি করেছে বা মেরেছে, ধরেছে, আমাদের উপর সেই জুলুমও হয় না। তো আমরা চেষ্টা করব যে আমাদের আমাদের পিতামাতার সঙ্গে যদি মনের একটু অমিলও হয়, তা আমরা একটু অ্যাডজাস্ট করে নিজেকে বিনম্র রেখে চলার চেষ্টা করব। কারণ তাদের উপর যা জুলুম হয়েছে ইসলাম মানতে গিয়ে বা সত্যের সন্ধানে, আমাদের উপর তার কিছুই হয় না। তো সেই দিকগুলো ভেবে আমরা অবশ্যই আমাদেরকে নিজেকে পেশেন্ট, মানে আমাদেরকে একদম ধৈর্যশীল রাখবো যে আমাদের পিতামাতা অন্তত সেই লেভেলে আমাদের উপর জুলুম করে না ইসলাম মানতে গিয়ে। তো আমরা এটা জিনিস প্রথমত মাথায় রাখবো। আচ্ছা, তাহলে সত্যের সন্ধানে প্রথম কোথায় গেলেন? প্রথম গেলেন আসাম বা সিরিয়া। তো ইনার প্রথমেই টার্গেট ছিল যে শামস যখন যাবে সেখানে যিনি সবথেকে জ্ঞানী ব্যক্তি তার কাছ থেকে দিন শিখবেন বা সত্যের সন্ধান নেবেন, মানে যার কাছ থেকে না, যিনি সবথেকে জ্ঞানী, সেই মানে খ্রিস্ট ধর্মের সবথেকে জ্ঞানী ব্যক্তি, তার কাছেই তিনি শিক্ষা নেবেন। তাহলে সবার কাছে জিজ্ঞেস করলেন, সত্যের সন্ধান করছেন, দিয়ে সবাই বলল যে তাহলে তুমি ওই অমুক জনের কাছে চলে যাও, যে গির্জার পুরোহিত, আমাদের যেন মৌলানা আছে, ইমাম আছে, গির্জার পুরোহিত, তাকে বলা হয় বিশপ বলা হয়, বয়সী তার বয়স বিশপের কাছে যাও, যাকে বলা হয় তোমার পুরোহিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিশপ। ঠিক আছে, সিরিয়াতে বা হ্যাঁ, সিরিয়াতে প্রথম বিশপের সঙ্গে দেখা হলো। সিরিয়াতে প্রথম বিশপের সঙ্গে এটা ফার্স্ট। কতগুলো বিশপ চেঞ্জ হবে বা কতগুলো পুরোহিত চেঞ্জ হবে সেটা দেখার বিষয় হয়েছে। তো বিশপের কাছে গেলেন এবং তিনি তার পুরো ঘটনা বললেন যে আমি অমুক ফ্যামিলির, বা আমি অগ্নি পূজা করতাম, আমি সেখান থেকে পালিয়ে এসেছি, আমি সত্যের সন্ধান করছি, তো আপনি কি আমাকে আপনার কাছে রাখবেন? তো সেই বিশপ বা পুরোহিত বলল, বিশপ করার নাম না, এটা একটা মানে পদ যেটা পুরোহিতদের বলা হয়, যেমন আমরা আমাদের মাওলানাদের ইমাম বলি, ঠিক তেমনই গির্জা যার পুরোহিত ছিল তাদেরকে বিশপ বলা হতো। তো 1 নম্বর যেটা সিরিয়ার বিশপ ছিল,
সে বললো অবশ্যই তুমি থাকো, আমার সঙ্গে থাকো, তুমি আমার শিষ্য হয়ে যাও। ভালো কথা। এবার এই বিশপের ব্যাপারে সালমান আল ফার্সির মন্তব্য হচ্ছে পরবর্তীতে যে মানে এই বিশপ ছিল অত্যন্ত খারাপ লোক, অত্যন্ত খারাপ লোক। মানে সে লোকদের দান করার জন্য উৎসাহিত করতো যে আপনারা দান করেন, এটা ফজিলত আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু সেই দানের টাকাগুলো গরিবদের মধ্যে বন্টন না করে নিজে রেখে দিত। সে যথেষ্ট খারাপ লোক ছিল এবং তাকে ঘৃণা করতো। এই বিশপটাকে প্রথম যে সিরিয়ার যে বিশপ ছিল তাকে ঘৃণা করতো, কিন্তু সে কোনোদিনও মুখ খুলেনি। এটা নিয়ে আমাদের শেষে একটা শিক্ষা থাকবে। সে কোনোদিনও মুখ খুলেনি। দিন যায় দিন যায় দিন যায়, এভাবে একদিন এই বিশপটি মারা গেল সিরিয়ার, এটা বলছি সিরিয়ার। এবার স্বাভাবিক লোক তাকে কবরস্থ করবে বা তাদের যে সিস্টেম সেইটা করবে, কবর দিবে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করলেন যে না, আপনারা একে কবরস্থ করিয়েন না, এ ছিল অত্যন্ত খারাপ লোক। এবার খুব স্বাভাবিক জিনিস যে যাকে তারা মানে এতদিন ধরে সম্মানের চোখে দেখছে তাকে তুমি খারাপ বলে দিবা, তুমি ওর শিষ্য, এটা তো কেউ মেনে নেবে না। তো লোকেরা মানে উত্তেজিত হয়ে গেল, রেগে গেল। এবার তিনি বললেন, সালমান ফার্সি বললেন যে আমি আপনাদের প্রমাণ দিতে পারি যে এ ছিল একটা অসৎ লোক। তিনি কি করলেন, তিনি জানতেন যে সে সোনা রূপা কোথায় রাখছে, দিয়ে তাদেরকে সেই ঘরে নিয়ে গেলেন যেখানে 7 বাক্স সোনা রূপা ছিল, 7 বাক্স। এবার খুব স্বাভাবিকভাবে যে তারা রাগান্বিত হলে, তারা এতটা রাগান্বিত হলো লোকগুলো যে তাকে আর কবরও দিল না, ক্রুসেড করে তাকে পাথর ছুঁড়ে মারল। এটা গেল প্রথম বিশপের কথা। সেখানেই এবার দ্বিতীয় বিশপ নিযুক্ত হলো। প্রথম বিশপ ছিল, প্রথম বিশপের ব্যাপারে মন্তব্য ছিল যে তার মতো খারাপ লোক, মানে তাকে প্রচুর ঘৃণা করতো এবং সে ছিল অসৎ লোক। এই যে দ্বিতীয় বিশপ এলো, এটা ছিল অত্যন্ত ভালো এবং সে এতটা ইবাদত করতো যে এত কঠোর পরিশ্রমভাবে ইবাদত কাউকে করতে দেখেনি, এবং সে ছিল দুনিয়া বিমুখ এবং পরকাল কীভাবে আমি পাবো সেটা নিয়ে সবসময় চিন্তায় থাকতো। তো এই বিশপের ব্যাপারে সালমান ফার্সির মন্তব্য ছিল যে আমার জীবনে মানে এর থেকে ভালো লোক আমি দেখিনি। তাহলে প্রথম বিশপের ব্যাপারে ছিল যে এর থেকে খারাপ লোক আমি দেখিনি, আর দ্বিতীয় বিশপ ওখানকেই ওই চার্চেই বা ওই গির্জাতেই সেই বিশপকে বলছে যে এর থেকে ভালো লোক আমি দেখিনি। কিন্তু দিন যায় তার শিষ্যত্ব গ্রহণ করেছে, দিন যায় এক টাইমে বৃদ্ধ হলো বা মানে কী বলো ওটা, মৃত্যুসজ্জায় যখন উপনীত হয়ে গেল, তখন তিনি সালমান ফার্সি বলছেন যে আপনি তো এখন মৃত্যুসজ্জায়, আল্লাহর হুকুম হয়তো যে কোনো সময় চলে আসবে, মানে মৃত্যু আপনার যে কোনো টাইম হয়ে যাবে, তো আপনি আমাকে কিছু সাজেস্ট করেন, আমি কার কাছে যাব, আমি আপনার পরে কার কাছে যাব? তখন সেই পুরোহিত বা সেই বিশপ বলছেন যে আমার তো জানা মতে আমার মতো এখন পর্যন্ত আর কেউ নাই, তবে তুমি মসুল বলে একটা জায়গা আছে, ওই মসুলের পুরোহিতের কাছে যেতে পারো। ইনার ইন্তেকাল হয়ে গেল, মানে দুটো বিশপ অলরেডি ডেথ, তার সত্যের সন্ধানে দুটো বিশপ অলরেডি মারা গেল। তৃতীয় চলে গেল কোথায়? মসুল বলে একটা জায়গাতে। এবার তৃতীয় বিশপ 3 নম্বর বিশপের কাছে এবার গেল। 3 নম্বর বিশপ সেম জিনিস, সেও ছিল বৃদ্ধ, বেশি দিন থাকা হলো না। বেশি দিন থাকার আগে কিন্তু তারও মানে সে মৃত্যুসজ্জায় চলে গেল এবং সেম প্রশ্ন, তাহলে আমি এবার কোথায় যাব? সেম উত্তর যে এরকম তো আমার জানা মতো কেউ নেই, তবে তুমি যেতে পারো পুরোহিত মসুল মারা গেল, সেম আম্বুরিয়া, সরি নিবিস বলে একটা জায়গায় গেল। এটা 1-2 মানে প্রথমই সে সিরিয়াতে দুটো বিশপ ছিল, মসুলে তৃতীয়, তারপরে ছিল চতুর্থ বিশপ ছিল নিসিবিস বলে একটা জায়গা ছিল, সেখানে গিয়ে চতুর্থ বিশপ পেল। সেম জিনিস, সেখানে গিয়ে তিনি বেশি দিন থাকতে পেলেন না। উনিও যখন মৃত্যুসজ্জায় তখন আবার জিজ্ঞেস করছেন সেম কোশ্চেন, যে আমি তাহলে এবার কোথায় যাব? এবার আসছে 5 নম্বর। 4 নম্বর নিসিবিস, 5 নম্বর হচ্ছে আম্মুরিয়া, যেটা হচ্ছে তুরস্ক, বর্তমান তুরস্ক। সেখানে গেলেন, সেখানেও ভালো ছিল, কিন্তু দ্বিতীয়র মতো কি একটাও ছিল না, মানে সেকেন্ড যেটা পেয়েছিল সেটার মতো একটাও না। এবার 5 নম্বর এসে সেম জিনিস, যে ইনিও আস্তে আস্তে বয়স হতে লাগলেন। তবে এখানে একটা জিনিস তিনি করেছিলেন যে বাকি জায়গায় শুধু ইবাদত করতেন, এখানে যখন ছিলেন আম্বুরিয়াতে তখন তিনি নিজের ব্যবসা করতে লাগলেন, যে কিছু উপার্জনও করলেন এবং উপার্জন দিয়ে তিনি কিছু গরু এবং কিছু ভেড়া ক্রয় করলেন। মানে এখানে আম্বুরিয়াতে থাকাকালীন, তুরস্কে থাকাকালীন তিনি কিছু উপার্জন করলেন, কিছু ভেড়া, কিছু গরু কিনলেন এবং ইবাদতও করতে লাগলেন। এরপর যখন সেই বিশপ মৃত্যুসজ্জায় গেল, মানে এটা হচ্ছে 5 নম্বর, মৃত্যুসজ্জায় গেল, তখন সেম কোশ্চেন তিনি করছেন যে এবার আমি তাহলে কোথায় যাব?
তখন তিনি বলছেন যে আমার জানা মতে আর দুনিয়াতে কেউ বেঁচে নেই যে এই দিন, মানে এই যে অ্যাকচুয়াল দিন আছে তো অনেকে খ্রিস্টান, কিন্তু যে প্রকৃত দিন সেরকম দিন মানে এরকম আর কেউ নেই। তাহলে কি করব আমি? তাহলে এখন আর কোনো ব্যাপার নাই, এখন নবী আসার সময় ঘনিয়ে এসছে। অলরেডি 5টা বিশপ চেঞ্জ হলো, মানে এক জায়গায় প্রথমে গেল তুরস্ক, মানে সিরিয়া গেল, সিরিয়া থেকে মসুল গেল, মসুল থেকে নিসিবিস গেল, সেখান থেকে আম্বুরিয়া গেল। এবার আম্বুরিয়া থেকে বলছে আর কেউ আসা, মানে আমার মতো কেউ নেই, এখন নতুন নবী আসার সময় হয়ে গেছে। এবং তাকে কয়েকটা চিহ্ন বলে দিলেন, যে তুমি এই করে তাকে খুঁজে নিবে। প্রথমত সে হবে আরবি, মানে আরববাসী, ঠিক আছে। এবার আম্বুরিয়া আলেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি চিহ্নের কথা বললেন, 3টি চিহ্নের কথা বললেন, মনে রাখবে। একটা হচ্ছে যে তিনি আরবি হবেন, মানে অ্যারাবিয়ান হবেন, এবং সেখান থেকে তিনি এমন এক জায়গায় যাবেন যেখানে থাকবে অনেক খেজুর গাছ এবং দুদিকে থাকবে পাহাড় বা দুদিকে থাকবে পাথুরে এলাকা। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে যে তিনি আরবের হবেন এবং সেখান থেকে তিনি এমন জায়গায় যাত্রা করবেন যেখানে অনেক খেজুর গাছ রয়েছে এবং মানে দুদিকে রয়েছে পাথুরে এলাকা বা পাহাড়। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে তিনি লোকদের সাদকা নেন না বা সাদকা গ্রহণ করেন না, কিন্তু উপহার নেন, গিফট নেন, দান নেন না কিন্তু গিফট নেন। তৃতীয় হচ্ছে তার পিঠে একটা মোহর আছে, যেটা হচ্ছে নবুয়তের মোহর। তাহলে আম্বুরিয়াতে সেই আলেম, যেটা লাস্ট বিশপ, তিনি 3টি জিনিসের কথা বললেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এই 3টে জিনিস তুমি সন্ধান করো, তুমি যেটা পরবর্তী নবী যার আসার মোটামুটি মানে আভাস হয়ে গেছে তাকে পেয়ে যাবে। এবার তিনি ভাবতে লাগলেন তিনি আরব কীভাবে করে যাবেন। তিনি তো অলরেডি অনেক জায়গায় পরিবর্তন করে নিয়েছেন, এবার আরব কী করে যাব। তো হঠাৎ তার একটা কাল্ব গোত্র বলে একটা গোত্রের সঙ্গে পরিচয় হলো, যারা কিন্তু বণিক ছিল, মানে কাল্ব গোত্র হচ্ছে বণিক বলতে ব্যবসায়িক দল, বণিক ছিল যারা আরবের দিকে যাবে, এরকম একটা গোত্রের। হ্যাঁ বল, তুমি লিখে রাখো, নাম বলে। হ্যাঁ, কাল্ব গোত্রের সঙ্গে সাক্ষাৎ হলো, যারা বণিক ছিল, যাদেরকে অফার দিল সালমান ফারসি যে তুমি আমার সব সম্পত্তি নিয়ে নাও কিন্তু আমাকে আরব পৌঁছে দাও। এখানে কিন্তু স্যাক্রিফাইস, এখানেও শিক্ষার জিনিস, যে তিনি এতগুলো জায়গা চেঞ্জ করলেন, পরিবার ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে এবার এমন জায়গায় এসছেন যে জানছেন যে হ্যাঁ অমুক জায়গায় নবী আসবে, আমাকে আমাকে যে কোনো পর্যায়ে সেখানে যেতে হবে। তিনি যা উপার্জন করেছেন তিনি সব কিছু বিলিয়ে দিতে চাইলেন, শুধু এটা বললেন যে তুমি আমাকে আরবে পৌঁছে দাও। তারা শর্তে রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমরা শর্তে মানে সাপেক্ষে নিয়ে যাবো, মানে সব কিছু নিয়ে নিল তার কাছ থেকে, যা উপার্জন ছিল সেই হিসাবে তাকে নিয়ে যাবে বললো আরবে। কিন্তু তারা কি করে বিশ্বাসঘাতকতা করলো, তারা যখন ওয়াদি আল কুরাম নামক জায়গায় গেল, তখন তাকে একটা ইহুদির কাছে বেচে দিল। এবার মানে দাস প্রথার একটা জিনিস ছিল, যে দাস প্রথাতে কেউ যদি একবার দাস হিসেবে বিক্রি হয়ে যায়, সে যতই বলুক আমি স্বাধীন, তার কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আল কুরাতে যখন গেলেন, তখন এই সালমান আল ফারসি ভেবেছিলেন যে এটাই হয়তো সেই জায়গা, যে জায়গার কথা সেই পুরোহিত বলেছে। কিন্তু কী হলো, তার 2 দিন পর বা 1 দিন পর মানে যে ইহুদি কিনেছিল তার এক চাচাতো ভাই আবার তাকে কিনে নিল, যারা ছিল বনু কুরাইজার গোত্রের। মানে এক ইহুদি কিনলো, তার কাছ থেকে তার আবার চাচাতো ভাই কিনে নিল, যারা ছিল বনু কুরাইজার। আর আশ্চর্যজনক হচ্ছে এই জাতিটা বা এই অধিবাসীরা বাস করতো মদিনাতে। খুব স্বাভাবিকভাবে তারা এবার ওখানে মদিনায় নিয়ে চলে গেল, যেহেতু কিনে নিয়েছেন। এবার মদিনায় যখন গেলেন তখন দেখতে পেলেন এই জায়গাটির কথা তো মনে হয় পুরোহিত বলেছিল আমাকে, তো তিনি বুঝতে পারলেন। কিন্তু দিন যায় তিনি যখন দাস হয়ে গেলেন, তখন কিন্তু আর বেশি এরকম ভাবার, মানে দাস প্রথার এতটা প্রেশার বা এতটা মানে চাপ ছিল যে তিনি আর অন্য জিনিস ভাবার সময় পাইলেন না। কিন্তু সেখানে সময় কাটাতে লাগলো। সেই টাইমে কিন্তু আল্লাহ রসুল অলরেডি আবির্ভাব হয়ে গেছেন, কিন্তু তিনি মক্কাবাসী ছিলেন, মক্কাতে ছিলেন। তার ব্যাপারে কিন্তু তিনি তার নবুয়তের ব্যাপারে কিন্তু সালমান ফারসি কিছু তখন পর্যন্ত জানে না। তো একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে মানে কিছু কাজ করছেন উপরে, এবং তার মালিক তার নিচে বসে আছে, মানে খেজুর গাছের তলায় মালিক বসে আছে এবং গাছের উপরে তিনি
কাজ করছেন। সেই টাইমে একজন ব্যক্তি মানে এই মালিকের চাচাতো ভাই এসে রাগের স্বরে একদম রেগে এসে বলছে যে ইয়া মাহমুদ, কাইলার বংশধর কজব নামক, কাইলার বলতে আউস আর খাজরাজ যে গোত্র ছিল তাদেরকে কাইলার বংশধর বলা হতো, তাদের উপর গজব হোক। কেন? মালিক জিজ্ঞেস করছে কেন? তো ওই মক্কায় একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, নবী দাবি করেছে এবং আল কুরার মানে লোকজন তার জন্য মানে সেখানে লোকজন জড়ো করছে। যেই সালমান ফার্সি বলছেন যে এই কথাটা যখন শুনলাম যে মক্কায় একজন নিজেকে নবী দাবি করেছে, এই কথা শুনে আমার ভিতর একদম ধক করে উঠলো, একদম ধাস করে উঠলো যেটা বলে, এবং আমি এতটা কাঁপতে লাগলাম যে মনে হচ্ছে আমি আমার মালিকের নিচে পড়ে যাবো, মানে উপর দিয়ে পড়ে গেলে আমার মালিকের উপর পড়ে যাবো, মানে এতটা হাত পা কাঁপতে লাগলো। এবার তিনি তাদের গাছ থেকে নামলেন এবং সেই ব্যক্তিকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি মানে আরও জানতে চাইলেন, তখন তার মালিক তাকে ধরে টানলো এবং মুখে মানে ঘুষি মারলো, তুই আপনার কাজ কর, তোরা তো জানার কী আছে। খুব স্বাভাবিক একটা দাসের সঙ্গে একটা মালিকের কেমন বা বিহেভ থাকবে। তো এই ছিল মানে এই মুহূর্তটা কেমন হতে পারে আপনি ভাবেন যে একটা সালমান ফার্সি যে প্রথমে পারস্য ছাড়লেন, তারপরে শাম গেলেন, সেখান থেকে তুরস্ক গেলেন, সেখান থেকে ইরাক গেলেন, শেষে আরব এলেন একটা দাস হিসেবে। যে ব্যক্তি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, সে ব্যক্তি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে কোথায় মানে মানে তার ঘর বাড়ি কোথায় আরব, সেখানে একটা পরাধীন মানে একটা দাস হয়ে জীবনযাপন করছে, তার অন্তরের ব্যথাটা কেমন হতে পারে। অথচ এই শব্দটা বা এই জিনিসটা শোনার জন্য বা এই সত্যের সন্ধানে তিনি সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কষ্ট স্বীকার করে তিনি ওখানে ছিলেন এবং শেষমেশ তিনি সেই খবরটা পেলেন যে মক্কায় একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে এবং তারা মানে মদিনার দিকে আসছে। অবশেষে তিনি গাছ থেকে নামলেন এবং রাতের দিকে কী করলেন যে কিছু খাবার সংগ্রহ করলেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুবাতে, কুবাতে মনে হবে যত সম্ভব, কুবাতে ছিলেন এবং তিনি সেখানে গেলেন। সেখানে যেতে একটা মদিনার বাইরে জায়গা, সেখানে যেতে রাত হয়ে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি শুনেছি যে আপনি অনেক ভালো ব্যক্তি, তো আমি কিছু সাদকা করতে চাই, তো আমার মনে হচ্ছে আপনি সেই উত্তম ব্যক্তি যাকে আমি সাদকা করলে মানে উপকৃত হব। তাহলে রাসূল সেই সাদকা নিলেন এবং নিয়ে সাহাবীদের মধ্যে বা সঙ্গীদের মধ্যে সেটা বেটে দিলেন। সেটা থেকে একটাও অংশ তিনি কিন্তু নিলেন না। তাহলে কি একটা জিনিস তিনি পেয়ে গেলেন যে তিনি সাদকা গ্রহণ করেন, মানে নিজে খান না, দিয়ে দেন নিজে খান না, তাহলে একটা জিনিস পেয়ে গেলেন। পরদিন ফের আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মদিনার দিকে চলে এসেছেন, আবার গেলেন, আবার কিছু খাবার নিয়ে গেলেন। এবার বললেন গতকালকে তো আমি আপনাকে সাদকা দিয়েছিলাম, তো আপনি কিছু নেননি, তো আজকে আমি আপনাকে এটা উপহার দিতে চাই। দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিলেন, নিজে কিছুটা নিলেন এবং বাকিটা বাকিদের মধ্যে দিলেন। তাহলে একটা শর্ত মিলে গেল যে তিনি সাদকা নেন না কিন্তু উপহার নেন। আচ্ছা, এরপর আবার তার কাছে দুটো মিলে গেছে অলরেডি। কারণ প্রথম ছিল একটা যে তিনি এমন জায়গায় আসবেন যেখানে অনেক খেজুরের গাছ এবং দুদিকে পর্বত মানে পাহাড় এলাকা, এটা একটা জিনিস, ওটা তো মদিনা বুঝে আছে দেখে। দ্বিতীয় হচ্ছে যে তিনি উপহার নেন কিন্তু সাদকা গ্রহণ করেন না। তৃতীয় হচ্ছে তারপর আবার সাক্ষাৎ করতে গেল, সেই টাইমে আল্লাহ রসুল একটা কবরস্থানে ছিলেন, কিছুক্ষণ আগে একটা জানাজা হয়েছে, তো তার চারদিকে আল্লাহ রসুল একটু ঘুরফের করতে থাকলেন যেন পিঠটা একটু দেখতে পায়। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এই ব্যক্তি কিছু খুঁজছে, তখন তিনি নিজের পিঠ থেকে চাদরটা হটিয়ে দিলেন এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন যে সেই মোহর, যেটা নবুয়তের মোহর। এবার তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের পায়ে পড়ে গেলেন এবং সিজদা করতে লাগলেন, কিন্তু আল্লাহ রসুল সেটা উঠিয়ে দিলেন। কেন? তিনি নিজের জন্য সিজদা না, যেটা জায়েজ না। এবার তিনি জিজ্ঞেস করলেন কী কী ব্যাপার, তখন তিনি পুরো বৃত্তান্ত, তিনি কীভাবে এলেন, কোথায় এলেন দিয়ে জানালেন। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার যে কাহিনী তুমি তোমার সাহাবীদের মধ্যে আমার বাকি সাহাবীদের বর্ণনা করো। তো ইবনে আব্বাসকে তিনি বললেন যে মানে যখন ইবনে আব্বাসকে গল্প শোনাচ্ছেন, ইবনে আব্বাসকে বললেন যে আমি সেই দিন এইভাবেই আমার বৃত্তান্ত বর্ণনা করেছিলাম যেভাবে আজকে তোমাকে আমি শোনালাম। এরপর তখন পর্যন্ত কিন্তু সালমান ফার্সি একটাও যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কারণ সে ছিল দাসী। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে তুমি নিজেকে দাসমুক্ত করো। বলতে এবার তখনকার ব্যাপার ছিল যে দাসমুক্ত করতে গেলে মালিকের সঙ্গে চুক্তি করতে হয় যে এটার চুক্তির ভিত্তিতে আমি নিজেকে মুক্ত করব তোমার কাছ থেকে। তো মালিক একটা অবাস্তব মানে দাবি রাখলো, যখন গেল এবং বললো যে আমি দাসমুক্ত হতে চাই, আপনি কি দাবি করছেন বলেন। তো একটা অবাস্তব দাবি করলো, সেটা হচ্ছে যে 300টা খেজুরের গাছ লাগবে, যেটা একটাও মরবে না, মানে
300টা খেজুরের বীজ বুনতে হবে, যেখান থেকে গাছ হবে, যেটার একটাও মরবে না। এবং কতটা 40 আউন্স স্বর্ণ লাগবে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এলেন আল্লাহ রসুলের কাছে, যে দিয়ে বললেন যে আমার মালিক আমার কাছে এরকম একটা অবাস্তব জিনিস চাইছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মানে সাহাবীদের উদ্দেশ্য করে বললেন যে তোমরা তোমার ভাইয়ের সাহায্য করো। তো কোনো সাহাবী 20-20টা, কোনো সাহাবী 10টা, কোনো যে যার সামর্থ্য অনুযায়ী খেজুরের বীজ নিয়ে এলেন, দিয়ে 300টা খেজুরের বীজ জড়ো হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে যে কী করে তুমি ওগুলো কিন্তু মানে পুঁতবে না, তুমি গর্ত করে রাখবে, যখন 300টা বীজ জড়ো হয়ে যাবে তখন আমাকে বলবে। স্বাভাবিকভাবে 300টা গর্ত খোঁড়া হলো এবং যখন 300টা হয়ে গেছে তখন আল্লাহ রসুলের কাছে এলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বা নিজের বরকতময় হাতে সেগুলো রোপণ করলেন এবং সেই গাছগুলো মানে ফল না হওয়া পর্যন্ত একটাও কিন্তু মারা যায়নি। তাহলে একটা শর্ত পূরণ হয়ে গেল যে 300টা খেজুরের গাছ লাগবে। দ্বিতীয় হচ্ছে স্বর্ণ। তো কোনো এক ব্যক্তি আল্লাহ রসুলকে কিছু স্বর্ণ দান করলো, তখন আল্লাহ রসুল বললো কই তোমাদের সেই ফার্সি বন্ধু বা দোস্ত বা ভাই? তখন সাহাবীরা তাকে খুঁজে আনলো এবং তারপর সেই স্বর্ণটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আল্লাহ রসুল এই সামান্য স্বর্ণে কী হবে? তা আল্লাহ রসুল বললেন এটা নিয়ে যাও, এটা যথেষ্ট। তখন তিনি মেপে দেখলেন ওই সামান্য স্বর্ণ টুকরোটাই হচ্ছে 40 আউন্স। তাহলে এরপর তিনি 300টা খেজুরের শর্ত পূরণ করে দিলেন, সোনার মানে শর্ত পূরণ করে দিলেন এবং তিনি মুক্ত হয়ে গেলেন। এরপর মুক্ত হওয়ার পর তিনি যতগুলো যুদ্ধ হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত যুদ্ধে কিন্তু তিনি সামিল হয়েছিলেন। ঠিক আছে। আর মেন যেটা হচ্ছে, যেটা খন্দকের যুদ্ধ আমরা জানি, খন্দকের যুদ্ধ যে মক্কাবাসীরা যখন মদিনায় এসেছিল তখন চারদিকটা খনন করেছিল, সেটা সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিতেই। তো খন্দকের যুদ্ধে মেন মাস্টার প্ল্যানার হচ্ছেন সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু। এটা ছিল ওনার জীবনী, ওনার মুখে। এবার আমরা শিক্ষণীয় একটু বিষয়ের দিকে 3-4টা পয়েন্ট আছে, শেষ করবো ইনশাআল্লাহ 5 মিনিটে। সালমান ফার্সি তার জীবনের শুরুতে কোথা থেকে শিক্ষা নিয়েছিলেন, মানে দিন শিক্ষা পেয়েছিলেন সিরিয়ার এই প্রথম বিশপের কাছ থেকে। কিন্তু তার ব্যাপারে তার মন্তব্য কী? তার ব্যাপারে তার মন্তব্য হচ্ছে সে ছিল অত্যন্ত বাজে লোক। সে মানুষকে দান সাদকা করতে উৎসাহিত করত, কিন্তু সমস্ত জিনিস নিজের কাছে রেখে নিত এবং সে মানে তাকে প্রচুর ঘৃণা করত। কিন্তু তিনার ঘৃণা কিন্তু তাকে সত্য জানা থেকে দূরে রাখেনি। এটা তো হতেই পারতো, বা এটা তো নর্মাল সাধারণ জিনিস, যে কোনো ব্যক্তি মানে খারাপ থেকে ভালো হতে গেল, কিন্তু যার পাল্লাই পড়লো সেই খারাপ। মানে সে বাইরে থেকে আলেম বা বাইরে থেকে খুব ভালো ব্যক্তি, কিন্তু তার সঙ্গে যখন মিশে দেখছে এটা কেন আমার থেকেও বাজে লোক। তো এই জিনিসটা অনেক সময় আমরা দেখতে পাই আমাদের, যে হয়তো আমরা ইসলাম মানতে গিয়ে এরকম হয় যে আমরা কাউকে ফলো করি বা কারো কাছে যাই, তখন দেখি যে এই লোকটাই তো খারাপ বা ওই লোকটাই তো খারাপ, তখন আমরা নিজেদেরকে ইসলাম থেকে সাইড করে দিই। এটা অনেক ক্ষেত্রে হয়, আমরা দেখেছি। কারণ আমরা ব্যক্তিগত উদাহরণ দেখতে পাই যে একটা ছেলেকে আমরা একদিন একটা মৌলানার কাছে নিয়ে গেলাম, সে কোরআন শিখবে, তো ঠিক আছে তুমি মুখ কাছে যাও, আমি বলে দেবো, সে পড়িয়ে দেবে। তার কাছে তার মুখ দেখে ঘুরে চলে এলো আমার কাছে, দিয়ে বলছে আমি মরে যাবো, তা বল, কিন্তু ওর কাছে কোরআন পড়বো না। আমি অথচ ওই মৌলানার কাছে পড়েছি। কেন কী হলো, যে সে লোকটা উমুক বা সেই লোকটা এই খারাপ কাজ করেছে বা এই ভুল করেছে, এখানে লস্কার হলো। সেই ছেলে হয়তো আজ পর্যন্ত কোরআন শিখতে পারেনি, আল্লাহু আলাম, কিন্তু সে হয়তো যদি তখন পড়তো হয়তো একদিন শিখে যেত, 7 বছর 10 বছর আগে সে শিখে যেত। তাহলে এই যে জিনিসটা, এটা আমাদের মধ্যে অনেক সময় হয় যে আমরা যখন ইসলাম মানতে যাই তখন আমরা হয়তো কিছু মানুষকে দেখি এবং তার ভিত্তিতে আমরা বলি যে ওরাই তো ওরকম, বা আলেমদের মধ্যে তো ফাতোয়া নিয়ে দ্বিমত আছে, তা আমরা অতটা কী করব। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু মানে সঠিক মন্তব্য না। এটা যদি সঠিক মন্তব্য হতো এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যদি দেখতেন, তাহলে ওই ব্যক্তিকে এতটা ঘৃণা করার পরও কিন্তু সত্যের সন্ধান করতেন না। সত্যের সন্ধান আমাদেরকে করতে থাকতে হবে। কোনো ব্যক্তি কিন্তু সত্যের কোনো এক্সাম্পল না, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া ভুলের ঊর্ধ্বে কেউ নেই। সুতরাং কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দল বিশেষ যদি খারাপ থাকে বা কোনো খারাপের সঙ্গে জড়িত থাকে, তার মানে এটা না যে ইসলাম খারাপ। তা আমাদেরকে এই মেন্টালিটি থেকে বেরিয়ে সত্যের সন্ধান করতে হবে, যেটা কোরআন হাদিস। এবং একটা আলেম দিয়ে না পোষালে আরেকটা আলেমের কাছে যাবো, আরেকটা আলেম দিয়ে না পোষালে আরেকটা আলেমের কাছে যাবো, কিন্তু আমরা সত্যের সন্ধানে পরিশ্রম করতে থাকবো। সত্য দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি সত্য খুঁজবে আল্লাহ ঠিক তাকে মানে সত্যের সন্ধানে মানে সত্যের দিকে পৌঁছে দেবেন, আলোর দিকে পৌঁছে দেবেন, কিন্তু তার জন্য দরকার কঠোর পরিশ্রম।
বিনা পরিশ্রমে কিন্তু হবে না যে আমি বাড়িতে শুয়ে থাকবো দিয়ে আমি সত্যের সন্ধান করবো আর সত্য পেয়ে যাবো, এটা কিন্তু হবে না। তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। ছোটো একটা এক্সাম্পল যদি বলি যে আমার কোনো অসুখ হয়েছে, আমার যদি ধুলিনা ঠিক না হয় আমি বহরমপুর যাবো, বহরমপুর না ঠিক হলে কলকাতা যাবো, কলকাতা না হলে ব্যাঙ্গালোর যাবো, নাহলে বিদেশ যাবো। আমি কি থেমে থেকে যাবো যে যা হবে দেখা যাবে? নিশ্চয়ই না। আমার যদি ক্যাপাবিলিটি থাকে আমি সত্যের মানে ভালো থেকে ভালো ট্রিটমেন্টের দিকে যাবো। ঠিক তেমনই আমাদের সত্যের সন্ধান করতে থাকতে হবে। এবং যে ব্যক্তি সত্যের সন্ধান করবে আল্লাহ, সে যদি আল্লাহর দিকে এক পা আগায় আল্লাহ তার দিকে দৌড়ে আসবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, লাস্ট যেটা জিনিস বলতে চাইছি যে মুসলিমদেরকে, নতুন মুসলিমের বা কোনো ছেলে ইসলামের মধ্যে আসছে তাদেরকে সাহায্য করতে হবে। কেন? অনেক সময় অনেকে ইসলামের মধ্যে আসতে চায়, পারিপার্শ্বিক, আর্থিক বা আরও কোনো সামাজিক পরিস্থিতি তাকে ইসলাম থেকে আবার বের করে দেয়। এখানে আমরা এক্সাম্পলে কী দেখতে পেলাম, আল্লাহ রসুল স্বয়ং সাহায্য করেছেন, সাহাবীদেরকে বলেছেন তারা যেন সাহায্য করে, এবং আরও অন্য সাহাবীদের দেখতে পাই যারা আমাদের প্রথম খলিফা অনেক মানে দাসীকে দাসকে মুক্ত করেছেন। তা আমাদেরকে কেউ যদি নবমুসলিম থাকে বা কেউ হয়তো ইসলাম মানতে যাচ্ছে, তার পারিবারিক সমস্যা আছে বা কিছু, আমাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের যত সাধ্য মতে। কারণ মুখে বললে হবে না যে ঠিক আছে তুমি চেষ্টা করো। কারণ এরকম হতে পারে যে কোনো ব্যক্তি ইসলামে আসতে চাইছে কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশের জন্য সে আবার সেই মানে জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছে। তো আমাদেরকে আর্থিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে নবমুসলিম হোক বা যে ভাই ইসলামের মধ্যে ইসলাম প্র্যাকটিস করতে চাই তাদেরকে অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে। তো এটাই ছিল আমাদের আলোচনা আজকে, যে সালমান ফার্সির জীবনী। আমরা অবশ্যই তার জীবনী, তিনি কতটা কষ্ট করেছেন কিন্তু শেষমেশ তিনি সন্ধান পেয়েছেন এবং একটা সাহাবী হিসেবে তিনি জীবন যাপন করেছেন এবং ইন্তেকাল করেছেন। আল্লাহ ইনশাআল্লাহ তাকে জান্নাতে ভালো মর্যাদা রাখুক এবং তার জীবন থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী বলছিল বলো, কে বলছিল? হ্যাঁ, ওটা একটা জায়গা থেকে মানে বণিক, মানে যারা ব্যবসায়ী তারা এসেছিল। হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? এমনি ঘুরতে এসেছিলেন না প্রোগ্রামে এসছে? আচ্ছা আচ্ছা, আমাদের প্রতি সপ্তাহে এখানে রবিবার করে হয়। আচ্ছা আচ্ছা, বলো কী বলো? আসলে আমরা বক্তব্য শুনলাম, এই জীবনী থেকে আমরা অনেকগুলো শিক্ষণীয় বিষয়